না পাওয়াটা একটু দুঃখ তো আছে। আবার 100 করার পরও আমাকে ওই 14টা ম্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল। যখন আমি পিকে ছিলাম, আমার আত্মবিশ্বাসটা একদম ওপরের দিকে ছিল, সেটাই একটু ভাঙচুর হয়েছে। কোনো কারণ পাইনি আজ পর্যন্ত। আশা করছি জীবনে কোনো দিন দেখা হবে, ভালো করে সময় নিয়ে দেখা হবে, তাহলে প্রশ্ন করব। রবিবার নিজের অবসর ঘোষণার দিনই এমন মন্তব্য করেছিলেন মনোজ তিওয়ারি। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি সংবর্ধনার। মনোজ তিওয়ারিকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সম্মানিত করা হলো। দীর্ঘ 20 বছর ক্রিকেট জীবন, সাংবাদিকরা তার সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী, তাই এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে স্মারক উত্তরীয় ফুল দিয়ে তাকে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারির স্ত্রী ও পুত্র। এরপরই সেখানে সাংবাদিক বৈঠক হয় এবং সেখানেই মনোজ তিওয়ারিকে প্রশ্ন করা হয় নাম না করা সেই খেলোয়াড়কে নিয়ে। সেখানেই মনোজ তিওয়ারি জানান, সুযোগ পেয়েও কেন সেই খেলোয়াড়কে প্রশ্ন করতে পারেননি তখন, সেটাই জানালেন মনোজ তিওয়ারি। মনোজদা, আপনি বলেছিলেন যে সেই খেলোয়াড়ের সঙ্গে দেখা হলে আপনি প্রশ্ন করবেন, তো আপনি তো তারপরেও সুযোগ পেয়েছেন 2017 সালে সম্ভবত রাইজিং পুনে সুপার জায়ান্টের সেই খেলোয়াড়ের সঙ্গে খেলার। তখন কি কোনোভাবে কোনো কথা হয়েছিল বা কোনো আড্ডার ছলে কি কোনো কথা হয়েছিল এই বিষয়ে? আইপিএল এর সময় আমি সুযোগটা খুঁজছিলাম, আমি বলছিলাম, সেই সুযোগটা আমি পাইনি তখন। কিন্তু আগামী দিনে অনেক দেখা তো কোথাও না কোথাও তো হবে, তো মানে সাটেল ওয়েতেই জিজ্ঞেস করবো, কেন কেরিয়ারটা বেশ ভালোই কাটিয়েছি। আর এখন আমার মূল লক্ষ্য অন্য কিছু আছে, বাট প্রশ্নটা নিশ্চয়ই করবো। না করলে মানে শান্তি পাবে না, এই মনটা শান্তি পাবে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।